আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন জেনারেল ইংলিশের আরও একটি লেসনে। এবং আজকে আমরা কথা বলবো ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ লেট মি এর ব্যবহার নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। আমাকে কিছু করতে দাও অর্থে সাধারণভাবে আমরা লেট মি ব্যবহার করতে পারি। আমাকে কিছু করতে দাও, আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে খেলতে দাও, এরকম অনেক অর্থ বোঝানোর জন্য আমরা ইউজুয়ালি লেট মি এই ফ্রেজটি ব্যবহার করে থাকি। সো সবার আগে আমরা একটু জেনে নেই যে কোন স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমরা ফলো করব। যখনই আমরা লেট মি ব্যবহার করব তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করার চেষ্টা করব। সো হ্যাভ এ লুক। প্রথমে আমরা লেট মি ব্যবহার করব। লেট মির পরেই চলে আসবে ভার্বের বেস ফর্ম বা যেটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যান্ড দেন অ্যাট দি এন্ড এক্সটেনশন বা রেস্ট অফ দ্য সেন্টেন্স চলে আসবে। সো এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি বা এটা যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা লেট মি দিয়ে অনেক সেন্টেন্স আমরা নিজেরাই মেক করতে পারবো। সো আমরা কয়েকটা উদাহরণ যদি দেখে নেই। নাম্বার 1, লেট মি রাইট দ্য লেটার। আমাকে চিঠিটি লিখতে দাও। এখানে যদি আমরা খেয়াল করি লেট মি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসছে অ্যান্ড দেন দ্য এক্সটেনশন। একইভাবে আমরা যদি 2 নম্বর উদাহরণটি খেয়াল করি, লেট মি কল হিম নাও। তাকে এখনই কল করতে দাও। সো ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি একইভাবে লেট মি আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করছি, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। নাম্বার 3 যে এক্সাম্পল, লেট মি সি দ্য নিউজ পেপার। আমাকে পত্রিকাটি দেখতে দাও। সো এখানেও আমরা এই স্ট্রাকচারটাই ফলো করার চেষ্টা করছি। অ্যান্ড নাম্বার 4, লেট মি বাই দ্য পেন্সিল। আমাকে পেন্সিলটি কিনতে দাও। সো এক্ষেত্রে আমরা কি ইউজ করছি? আমরা লেট মি এই ফ্রেজটি ইউজ করছি। একইভাবে আমরা বলতে পারি যে আমাকে শার্ট কিনতে দাও। লেট মি বাই দ্য শার্ট। অথবা আমরা বলতে পারি যে আমাকে জানালাটি খুলতে দাও। লেট মি ওপেন দ্য উইন্ডো। এছাড়া আমরা বলতে পারি আমাকে দরজাটি বন্ধ করতে দাও। তাহলে কি হবে এটা ট্রান্সলেশন? লেট মি ক্লোজ দ্য ডোর। সো এভাবে আমরা লেট মি দিয়ে অনেক সেন্টেন্স আমরা নিজেরাই মেক করতে পারি। আশা করছি আপনারা এখন থেকে লেট মি দিয়ে অনেক সেন্টেন্স নিজেরা মেক করবেন এবং অনেক বেশি চর্চা করবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।